মন মর্জিতে সকলকে ওয়েলকাম। কি খাচ্ছি বলুন তো? টেস্টি টেস্টি চিকেন কষা। লাগছে না লোভনীয়? আজকে যখন মা বলল যে আজকে চিকেন বানাবে, তাই ভাবলাম মায়ের হাতের এই স্পেশাল চিকেন কষাটার রেসিপি আপনাদের সাথেও শেয়ার করি। তাহলে চলুন দেখে নিই একসাথে মা এটা কিভাবে বানিয়েছে। 1 কিলো চিকেনকে মিডিয়াম পিস করে কেটে তার মধ্যে নুন, হলুদ, ভিনিগার, 3 চামচ মতো দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মা বলল, ভিডিও করছিস যখন আজ আর হাতে করে মাখাবো না। কিন্তু হাতে করে না মাখালে মায়ের হাতের স্বাদটা কোথার থেকে পাবো বলুন? তাই আমি হাতে করেই মাখা করিয়েছি। আপনারাও হাতে করে মাখবেন, দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবেন। আলুগুলো ভেজে নিয়েছিল, আর ওই আলু ভাজার তেলেই তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ চিনি দিয়ে, চিনিটা যখন গলতে শুরু করেছে তখন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, মানে 200 গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছে। তারপর ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখেছিল, বেশিক্ষণ রাখেনি। ওইটুকু টাইমে পেঁয়াজটা একটু নরম নরম ট্রান্সলুসেন্ট মতো হয়ে যাবে। 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে 2-3 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে কষিয়ে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ঢাকা দিয়ে দেবে, টমেটোটা যাতে নরম হয়। আরও বেশ কিছুটা মানে আরও 100 গ্রাম মতো, ধরুন আরও মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুঁচো দুটো যদি একসাথে দেওয়া হয় তাহলে নাকি মাংসের টেক্সচারটা, ঝোলের টেক্সচারটা খুব ভালো হয়। তারপর কিছু রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিল। মশলাগুলোতে কাঁচা গন্ধ যাতে না থাকে তাই জন্য মশলাটা দিয়ে একটুক্ষণ নাড়িয়ে নিয়েছিল। আবার মশলাটা যাতে বেশি ধরে না যায় বা পুড়ে না যায় তাই জন্য আবার একটুখানি জলও দিয়েছিল। তারপরে পুরো মশলাটা তেল ছেড়ে যাওয়া অবধি ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছিল। কালার দেখেই বুঝতে পারছেন সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা। এরপরে ম্যারিনেশন করে রাখা পুরো মাংসটা দিয়ে দিতে হবে। মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, কারণ তাহলে মশলার মধ্যে থেকে জলটা বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দর জল বেরিয়েছে, আর মাংসের রঙটাও এসে গেছে সুন্দর। এই স্টেজেই আগের থেকে ভেজে তুলে রাখা আলুগুলো আর 6-7টা মতো কাঁচা লঙ্কা চিড়ে মা দিয়ে দিয়েছিল, তাহলে মাংসের মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঢুকবে। আরও 10 মিনিট পর দেখুন পুরো জল বেরিয়ে গেছে। এবার হাই ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। আর তারপরেই বাড়িতে মাংস হলে যেটা ফেভারিট পার্ট আমার সেটা আসে, সেটা হচ্ছে মাংস টেস্ট করা। কষা মাংস টেস্ট করার মজাই আলাদা। একটা মাংস নিয়ে সবাই মিলে একটু একটু করে ভাগ করে খাওয়া। যখন থেকে মাংস ম্যারিনেট করা হয় তখন থেকে আমি অপেক্ষা করি যে কখন কষা মাংসটা টেস্ট করব। এই একটা মাংস থেকে সবাই একটু একটু ভাগে চাইবে। এই দেখুন একজন ভাগিদার এসে গেছে। কেমন? মাংসটা ভালো করে কষা হয়ে যাওয়ার পর ওপর থেকে পরিমাণ মতো গরম জল, 1 চামচ বাটার আর গরম মশলা দিয়ে আরও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মা ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। তারপরে রেডি হয়ে যাবে আমার মায়ের হাতে স্পেশাল চিকেন কষা। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে মনমর্জিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।